আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি জানি ভালো আছি। তো আজকে আমি খেতে চলেছি মাইনক্রাফট। তো মাইনক্রাফট আজকে আমরা একটা ঘর বানাবো, চলো ঘরটা বানাই। তো ঘরটা বানানোর জন্য আমি চলে গেছি। তো গাইজ এটা হচ্ছে আমার ভাই ছিল। কি করে ভাইয়া, কি করে ব্লগ করে তোকে নিয়ে? মামু খাবার রান্না করা হয়। কিন্তু তোমরা কি জানো, আব্বা 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 কিন্তু তোমরা কি জানো যে এটা কিন্তু সার্ভাইভাল মোড না, এটা হচ্ছে ক্রিয়েটিভ মোড। কারণ আমাদের এত সুন্দর বানানোর জন্য এটা হচ্ছে ক্রিয়েটিভ সিরিজ। ইলিশ মাছ আর আমি এই ওয়ার্ল্ডে, তো এই ওয়ার্ল্ডে দেখো ওয়ার্ডেল ওয়ার্ডেল দেশের সবজি বেগুন ভাজি, তো দেখো তারপরে রয়েছে মরিচের মাথা, আমাদের ওয়ার্ডেল। বেগুন ভাজি আর মরিচ, আরো খাবারগুলো কিছু তো আমি কিন্তু আমার কাছে এটাই অবাক লাগলো। আমি বেগুন বাড়ি তো খাওয়ায়, বেগুন বাড়ি আছে না, এবারে গরুর মাংস বা 100 টাকা। কিন্তু পুরোটা বেশ সার্ভাইভাল, গ্রামের থেকে একটু আলাদা। সাগরের ইলিশ এদিকার ইলিশ হবে মজা। কিন্তু পুরোটা বেশ সার্ভাইভাল না। এই যে এই তেলালা ইলিশ, তেল কিন্তু ইলিশটাই মজা হয়। বাজা বুজা ইলিশ খাটা গোছা আরে না, দেখি ইলিশের ঝোলটা কেমন। ইলিশের ঝোলই মজা। তো তোমরা বলতেছো যে আমি এরকম ব্রিজিং করতেছি গেল পাগলের মতো। ইলিশের ঝোলই মজা। না ভাই, আমরা ওই যে ছাত্রঙ্গতে খাইলাম, দুপুরে ভাত সকালে যাচ্ছে। এটা বাদাম বাদাম খাচ্ছি দেখে না। আমি আসলে দেখো ওয়ার্ডের করার জন্য বাদাম কিন্তু মেটাবলিজমের জন্য এই যে ইলিশের মাংস বাদাম খাই। নিচ্ছে। দেখি তো এই যে দেখুন মহিষের মাংস। কি রে, কে যেন বলছিল আবার ফাটা লাগে ঢাকায় আমরা গরু মনে করে আইও গেল। আজকে আমরা মহিষ মনে করে মহিষ খাচ্ছি। নো 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 আমরা নো নো আলোচনা না করে জিম করা মহিষ কিনা ভালো গেছে। না না খাইতে খাইতে তো ধরে গেল। আমার ম্যাচ কই? এখন বিদেশে ঘুরে কি পরিমাণ ভিউয়ার, তার পরন্ত বিকেলে কি পরিমাণ টেকনোলজি বউ নিয়ে। হ্যাঁ নাম শুনো। কাজে পরিষ্কার করছে, চোখে মুখে করছে। না ইয়ানে আমারে দেখাইছি। হ্যাঁ আমি তোমার দেখাইছিলাম না একদিন, ওই যে কোচদালি নিয়ে গেছিল। হ্যাঁ বাবা ওই সারাহাটি বস্তু দেখুন। ও নাস্তা আবে ম্যাচ দিয়ে মারতে পারতেছি না। একবারে গালি চা। ওই যে আয়রন ম্যান আছে না, ইঞ্চি করে বসে আছে। আয়রন ম্যান যেটা দিয়ে মারে, কটেজ তৈরি হচ্ছে। তারা কয়েকটা মুভ স্পট করে। দুষ্টুটা দেখো, দুষ্টুটা করে বাবারে বাবা ওরে বাবারে বাবা। একটা রুম, সোফা আছে, এইদিকে টয়লেট আছে, দেখায়। ওরা আগুন ধরে যেন ভালো হয়। কলিজা কলিজা এটা কলিজা করে আপনি তাহলে ম্যাচ দিয়ে পড়তেছে না কেন? কলিজা। ও অবশেষে ওয়াটার শেষ, কিন্তু বাট আমাদের ব্রিদিং শেষ হয় নাই। বরিশাল মনে হয়, কুয়াকাটা মনে হয় বড় মামা। এমন একটি জায়গা এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখো। দুটোই নাকি দেখা যায়। এই ক্রিয়েটিভ মুড না অনেক ভালো। আমি প্রায় সময় ক্রিয়েটিভ মুডে খেলি যখন এটা তো জানি কুয়াকাটা গেছিলাম বড়াপা।
বিকাল আসলে বাড়ি দেখাও থাকবো এখন পানি জমে গেছে বেশ নিচের দিকে এমনই মুহূর্তে ধীরে ধীরে দেখা যাচ্ছে একটু মাটির মধ্যে ফাড়া ধরে রাখবার খাওয়া খাটা খাটা এখনো হচ্ছে না পাড়া এখন মুখে দেয় আমার কাছে ওয়ার্ডেন স্মলার এক্স ছিল, তাই ওয়ার্ডেন আচ্ছা এটা কি ট্রেডেড? দেখি তো ট্রেডেড দিয়ে কি হয়। তো গাইস একবার রাত্রের ভিউটা দেখো। কোন খাবার খাবো আর কোনটা খাবো না। ওইদিকে বারবিকিউর আয়োজন হচ্ছে, সেখানে কোরাল ফিশ বারবিকিউ করা হচ্ছে। দক্ষিণবঙ্গ দিকে না হাঁসের মাংস খাওয়া হবে, হাঁসের মাংস রান্না হচ্ছে। আসলে এখানে পরোটা আর একটা লুচি এটা হচ্ছে গাইস আমাদের ফ্রিজ। বেরি আমরা বেডওয়ার্ড ব্রিদিং করা শিখতেছি। হ্যাঁ ধরছে তো একটা এখানে তো অনেক মুভ আছে। এখানে তাহলে আমি কি করছিলাম? ভালো তো ওই জন্য টাকা তো জন্য ড্রপার আছে রেড স্টোন। সমস্যা নাই। স্পেশাল রুটি যেটা হাঁসের মাংস দিয়ে খেতে খুব সুস্বাদু লাগে। শীতকালে ওনারা এখানে চিতই পিঠার সঙ্গে মরিচ এবং ধনিয়া পাতার কাঁচামরিচের সঙ্গে আর শুধু খেজুরের গুড় যে ভোলা গুড়টা পাওয়া যায় সেগুলো, সেই গুড়টা ওনারা আমাকে সার্ভ করে। এটা নদী দেখায় না সমুদ্র দেখায়। কখনো সূর্য মুখী হয় এটা নদী না সমুদ্র? আগমনের আগে পূর্ব আকাশে স্পষ্ট সর দাঁড়া। এটা সর সকালে সে আমি তো ভাগ বন্ধুরা চলে এসেছে চরঘেরা সমুদ্র সৈকতে একেবারে ভোরবেলায়। দেখুন পূর্ব আকাশে সূর্যের মুখ এখন দেখা যায়নি। একটু শান্ত হয়ে থাকতো। ডায়াপার কি চেঞ্জ করতে হবে তো? এই সময় যে মোহনীয় সৌন্দর্য সেটাই উপভোগ করছি আমরা। আমি ডায়াপারটা চেঞ্জ করে দেবো, জায়গাটা ভিজে গেছে। কিছুক্ষণের মধ্যেই সোনাতলের আঁকা দিয়ে মুখ বের করলো। এই সময় মোহনীয় ঘুমাইবো আচ্ছা মাইনক্রাফট মুভ ব্যাটল আছে না? মুভ ব্যাটল ডায়াপার যেটা সম্ভবত আমি আর দিয়ে দিচ্ছি। তো রেড স্টোন ডাস্ট, এটা হচ্ছে রেড স্টোন ডাস্ট। পূর্ব আকাশে খুবই দারুণ সবচেয়ে বেশি ভালো লাগছে এই চোখে মুখে সূর্যের আলো এসে উঠছে। এটা একটা অনুভূতি দারুণ। শীতের সকালে এই নরম ও সবাই গেছি সেটা আমি সব একটা নামতেছি এরকম একটি তিনবার করি না সকালের সূর্যোদয় দেখতে পেলাম। এক গাটায়
অনেকদিন পর টাকা একটা জিনিস আনলে এটার দাম দিতে জর্জিয়ারে একেবারে বহুমূল্য রক্তিম দামটাও তো তারা বাংলাদেশকে যে প্রকৃতি রানী বলা হয়, কেন বলা হয় যে প্রকৃতির সকল বাতাস আপনি এখানে এসে পাবেন। এই যে সকালে উঠে সময় রক্তিম সূর্য উঠতে দেখছি, পাখিরা যে ঘুম থেকে উঠছে, পাখির কলতান, তারপর আরে দূর ভাল লাগতেছে না বাবা। জোয়ার হচ্ছিল সমুদ্রে, চলো তো আমরা টোকেন ক্রিয়েট করি। পাচ্ছিলাম আমরা কটেজ থেকে। আরে না, এটা কি করলাম? আমার ভিউয়ার্স অনেক বাড়তেছে। একটা ওয়ার্ড ক্রিয়েট করে দিই দাঁড়াও। এখানকার নিরিবিলি পরিবেশ করলে ক্রিয়েটিভই করবো এখন। মনে হয়ে যায় ভিন্ন এক প্রশান্তি। টেমপ্লেটস কোনটা মানে মন খারাপ একটা ভিলেজে বানাবো, একটা কাছে কোস্টাল ভিলেজে বানাবি। বন্ধুরা, ভাটা আরে ক্রিয়েট করে দিই। সমুদ্রের জল কিছুটা তাড়াতাড়ি নেমে গেছে সাত সকালে। সেই সময় মাইনক্রাফট আমি ভাবছি একদিন মাইনক্রাফট মুভ ব্যাটেলের সিরিজ দিব। মুভ ব্যাটেল ঝিনুক এই সৈকতে পড়ে রয়েছে, যত দূর চোখ যায় একেবারে সাদা, একেবারে মুক্তার দানার মতো ছড়িয়ে রয়েছে। সকালের সূর্যের আলো যখন এই ঝিনুকের উপর পড়েছে তখন দেখুন একেবারে ঝিকমিক করছে। সকালের সূর্যোদয়ের মুহূর্তে এই বিচের উপর দিয়ে যখন হাঁটবেন, পায়ের তলায় যখন এই ঝিনুকগুলো পড়বে, কিছু ঝিনুক মুটমুট করে ভেঙে যাবে, এই শব্দ আপনার কানে আসবে, এটা কিন্তু দারুণ একটা অনুভূতি যোগান দেবে। আরে এতক্ষণ লাগে ওয়ার্ল্ড লোডিং হইতে। আর একটু দাঁড়াও তো। খুবই ভালো লাগছে, পানি একেবারে একটা ভিলেজ। তো ভিলেজে কোন জায়গাটা ঘর বানাবো? ওই আরে এখানে ভালো লাগে। আরে কত ভালো জায়গা আসছি। হাই ভিলেজে সূর্যোদয় দেখে চলে এসেছি কটেজে। ওদের রাতে ঘুম হয়েছে খুব ভালো। আমি ঘুমিয়েছি ভিতরে, আমি আর আমার ভাই এই রুমে, এই যে আমার ভাই দাঁড়িয়ে রয়েছে। আর হাবিব ভাই ঘুমিয়েছেন এই তাঁবুতে, এই যে বসে আছেন হাবিব ভাই। আর ভাই কেমন ঘুম হলো এখানে? আমার সেমন চমৎকার ঘুম হয়েছে। শুধু ঘুম আসছিল না, বিশেষ করে যে শেয়ালের ডাক এবং বন্যশুধুর অভিযোগ এই জিনিসটা আমার খুব অবাক করছে। আরেকটা বিষয় যে কিন্তু আমি মাঝে মধ্যে তাদের মুখটা খুলে আমি দেখতেছিলাম যে তারা এই যে অবাক করা তারা, এই তারার যে সৌন্দর্য এটা আমাকে ছুঁয়ে দিয়েছে। আমরা কটেজ থেকে বেরিয়ে এখন যাচ্ছি নাস্তা করতে চকলেটের জন্য। এর ভিতর দিয়ে যাচ্ছি। শহরের একেবারে ভিতরে এইরকম কিছু জায়গা রয়েছে যেগুলো একেবারে নিরিবিলি। একটু দাঁড়াও, একটা কিছু জিনিস জানি লাগবে। একটা স্যাডেল। আরে স্যাডেল কই? এখানকার অধিকাংশ গাছ মানে ভাই হয়ে থাকে, জ্বালা রে জ্বালা। উঠে ডালপালা একেবারে মাটির কাছাকাছি থাকে। চলো আমাদের রাইডটা কই। এই তো রাইড। এখন এই তো লাগাই দিলাম স্যাডেল। এই তো আমার চলো চলো ভাই চলো। মাঝে মাঝে ওয়াচ টাওয়ারের মতো বানানো হয়েছে, উঠে বসা যায়, গল্প করা যায়। চলো একটা সিক্রেট জায়গায়। মাধ্যমে এখানে ক্যাম্পিং জোন করে দেওয়া হয়েছে। যারা রাত্রি যাপন করতে চায়, তাঁবুতে থাকতে চায়, বিশেষ করে এই এরিয়াটা প্রাকৃতিক সৌন্দর্য দেখেন আপনার। উপরে হলো ঝাউবন এবং নিচে হলো সুন্দর একটি পাটিল আছার মতো ঝাউ পাতা করে সুন্দর মতো যে বিছানা মতো হয়ে গেছে। এখানে রাত্রে যাপন করলে কিন্তু শো শো শব্দ আসে।
কিছু পার্থক্য রয়েছে। ওকে দেখা হবে কি খাইতে দিব এখন। এমন একটা জিনিস খাইতে দিব উল্টা ও আবার পিছেই চলে আসবে। একদিকে পর্যটকদের ভিন্ন রকমের একটা অভিজ্ঞতা দান হবে, আরেকদিকে প্রকৃতি রক্ষা। 50 থেকে 60টি তাঁবু রয়েছে এই বিচের ক্যাম্পিং করার জন্য। সেক্ষেত্রে ডাবল তাঁবু রয়েছে, সেখানে দুজন আর থাকতে পারে, উল্ফ তিনটে তাঁবুতে শিকারি চারজন বানাবো থাকতে পারে, ভাবছি। এবং গ্রুপ তাঁবু রয়েছে। সেই তাঁবুতে প্রায় 10 থেকে 12 জন পর্যন্ত আপনারা কিন্তু গ্রুপ তাঁবুতে থাকতে পারবেন। একটি তাঁবুর মধ্যে যদি বলি সেটা হলো যে একটা হাওয়ার বালিশ দেওয়া হয়, আপনি এটি খুলে মাথায় এটি ব্যবহার করতে পারবেন, বালিশ ইউজ করতে পারবেন, এবং নিচে একটি কমফোর্ট দেওয়া হয়। আপনি ঘোড়া তোলা এখানে কি করতেছ? আপনি নিচে এখানে শুলে আর উল্ফ আর এবং রাত্রে ঘুমানোর জন্য উল্ফ গায়ে আর বিছানার টোটাল জন্য ফাটা নেই। একটি কমফোর্ট এবং কম্বল দেওয়া হয়। কিন্তু বাট great is good but not used for notable ফাটাই। উল্ফ কই আমাদের একটা উল্ফ, আমাদের না একটা উল্ফ লাগবে। সরাসরি পটকা সুন্দরবনে একটি নিচুময় নামের একটি জাহাজ আমাদের চালু হচ্ছে, যেটা সরাসরি কোলাঘাট সুন্দরবন যাওয়া যাবে। সকাল 8টায় খাওয়ার কথা ছিল, আমাদের ঘুরতে ফিরতে একটু দেরি হয়ে গেছে, এখন খাচ্ছি। আপনি অত ভেড়াকেই বেড়ে দিচ্ছে। গন্ধ পাচ্ছি, এটা অন্যরকম। এটা রয়েছে, পেঁয়াজ ভর্তা রয়েছে, মরিচের ভর্তা, আল্লাহ উল্ফ হবে বেগুন ভাজি আর হচ্ছে ইলিশ। দারুণ, গরম তো আছে। এবার মরিচ পেঁয়াজ ভর্তা। অসাধারণ, অসাধারণ। কত খালি দেখছি বলে ভাই দেখতে পাচ্ছি। রাস্তার পর আমরা চকবাজারের অভ্যন্তরভাগে অদেখা সৌন্দর্য অবলোকন করতে ঢাকা ওকে একটা জাপানি ওনারা বলে যে সিলভিন লেতো, ফরেস্টের মধ্যে গহীন জঙ্গলের এই তো আসে কিনা। ধ্যান ওয়াও কি আছে সেখানে স্ট্রেস এই যে চলে আসছে। আর এই যে আমাদের ঘোড়া। সেই কনসেপ্টটা এখানে আমরা চালু করার ব্যবস্থা করছি। এখানে দেখুন গাছে নিচে আচ্ছা চলো আমরা একটু ঘুরে আসি, ঠিক আছে? পাতা রাইট। যে শীত দ্বারা গ্রুপে গুলো এত পড়েছে যে এটা একটা মানে মেটাল লেয়ার হয়ে গেছে উপরে। এর উপর ও এই ঝাউ গাছের এই যে পাতাগুলো চিকন চিকন যেগুলো ফুলে ফুলে পড়ে এরকম হয়ে থাকে। আসো আসো। মানে ইয়েটা হতো সুন্দর, গাছটা দেখতে। গাছের সাথে আপনার একটা আসো তোমাদের দুজনকে একসাথে বেঁধে রাখবো আমি, গাছগুলো এখানে কারণ আপনার কাছে গেছে। অনেক কষ্ট করে পাইছি। ঘুরতে ঘুরতে এই গাছে পৌঁছে যেতে পারবে। ইচ্ছে করলে উঠে যায় করে ফেলে রাখতে হবে। এই গাছে কিন্তু অনেক কাঁটা আছে। ঝুলন্ত ব্রিজ তৈরি করা হয়েছে ঠিক এই সময়। তো তোমরা এখানে থাকো, আমি অতক্ষণে আবার তোমাদের ঘর, তোমরা ঘরে থাকবো না তো ঘর তৈরি করে। জায়গায় এটি তৈরি করা হয়েছে। ওই তো এটা আমাদের লেদার এক্স। আমার কাছে বেশি ভালো লেগেছে। আর খালের কারণে এই ও ঝুলন্ত লেদার ব্রিজের এক্স পাইছি। মানবিকতা অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। এটা দুই পাশে দুই বড় বড় গাছকে অবলম্বন করে ব্রিজটি ঝুলানো হয়েছে এবং পাহাড়ে হচ্ছে কাট 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 আশাই করি নাই কাট 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 কাট। জায়গা একটা কাজ করি, আমাদের টিএনটি যদি টিএনটি নেই তাহলে সবচেয়ে বেশি ভালো হয়, ইজি হয়ে যাবে। শান্ত আমার ধারণা মাছও খাবে। বাট মাই প্রয়োজন ফ্রিডার স্টিক, কিন্তু বাট নো হেয়ার। ইয়েস আই গট ইট। একটু প্রকৃতির পরিবেশ দেখুন, পাখির ডাক শুনতে পারবে। এই জঙ্গলে আছে আসলে শিয়াল, ওই যে বন্য কুকুর, শুয়োর আছে।
এই যে দেখুন মাছরাঙা পাখি কত কাছে, মনে হয় ছোঁয়া যাবে, এই উড়ে গেল। পাখি দেখবা, পাখি পাখি দেখবা বাবা। এভাবে করে সুন্দরবনের মধ্যে তাতে যেতে হবে বুঝছো? খালের ভিতর দিয়ে এগিয়ে চলেছি, দুই পাশে ঘন জঙ্গল, আর এদিকে দেখছি অজস্র কাঁকড়া সাতফুলের গোড়া গাছে আপনার আমাদের দেখে আবার গর্তে গর্তে ঢুকে যাচ্ছে। এক পাশে নদী, এক পাশে সমুদ্র, সুন্দর দ্বীপ, সমুদ্র সৈকত, আবার এই দ্বীপের ভিতরে বয়ে চলেছে খাল, শুধু খাল নয়, মনে হয় যে আপনি সুন্দরবনে ঢুকছেন বা রাতারগুলের মতো কোনো সন ফরেস্টে ঢুকছেন। অনিন্দ সুন্দর একটি জায়গা। এবারে আপনারা যদি এই আমি চলে এসেছি, তোমার আমরা একটু কাজ করবো। প্রতি 50 টাকা করে দিতে হবে। কত দুর্গম হইলে এখন ও লো রাত হয়ে গেছে। জলপ্রপাত যায় কোনো একটা সুন্দর মাটির জায়গা উঠা কোনো উপায়ে তারা পার আসার সময় নাকি পেয়েছেন? জঘন্য ডিম্বাজি কিন্তু অসম্ভব বলা হয়তো খুব পালা হয় কি দেখছ মা বাবু কি তো হয়েছে যেমন থাকবে তো ময়লা আবর্জনা ফেলতে হবে, সেটা সবকিছু জন্য এটা করা হয়েছে। আগে আমাদের প্রাণী প্রবাহ নিশ্চিত করতে হবে। এখানে রান্না আশ্চর্য, যত পর্যটক আসেন মোটামুটি সবার রান্নায় এখানে তারা এ আমার ঘোড়া কি বানাচ্ছে? আবার ওদের কুয়াহাটা গেছি না সেখানে গেলে অনেক তথ্য পাবেন এবং আমাদের সভ্যতার সঙ্গে যোগাযোগ করে এখানকার ভ্রমণ সম্পর্কে সব তথ্য পাবেন। তো এভাবে কাঠগুলো পড়ে যাবে আর আবার একটা সুন্দর বেশ পাবো। আগে আমাদের পানি প্রবাহ নিশ্চিত করতে হবে। বুটস আমরা এখান থেকে আসছি হাতপুরি বিল থেকে মাছ ধরা হইতেছে। এটা হলো হাতপুরি বিল। হাতপুরি বিলে আমরা দেখতে পাচ্ছি ভালোই মাছ ধরা হইতেছে, কাঁটা অনেক কাটা দেওয়া রয়েছে এবং প্রতি বছরের এই সিজনে এই পুকুরতে আগে পুরো বায়োমটাতে আবার আগুন লাগাই দিতে হবে। বল মাছ, শোল মাছ, কই, বেড়া, জাগুর, এই মাছগুলি বেশিরভাগ পাওয়া যায় এই পুকুর থেকে। আজকে 3 থেকে 4 দিন যাবত কিন্তু বেশি চলতেছে এবং এই 4 দিন পরে আজকে সকালবেলা বানানো হইতেছে মশলা নেওয়া হচ্ছে আর শোল মাছ আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে দেখো পাচ্ছেন বোয়াল মাছ সাথে গেছে, শোল মাছ, কই মাছ, বেড়া মাছ, সব ধরনের মাছ আমরা দেখতে পাবো।
ফাটবে পুরো টেডি ফাটবে। আবার ঢুকে যাবো। অবশ্যই ভালো কিছু দেখতে পাবেন আজকে এই ভিডিওর মাধ্যমে। ভালো ভালো মাছ দেখতে পাবেন। একটু পরে আমি নেমে লাগবো এত কষ্ট লাগে। গিরাতের মাছ এখন বাজে সকাল 7টা। আর যত মানুষ দিলে এটা ওরকম মনে হয়। দর্শক সিলেট জেলাগুলো ঘুরে গেলাম। আজকে কিছু বিলিটা আগালুকে হাওড়ে মাছও বাইরে দেখি গিরাতের মাছ পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ দেখি অবশ্য কি মাছ বলা ধরতেছে। পুরো জঙ্গলটাতে আমি আগুন লাগাই দেবো। মাছ কি বলছি দেখি তো সকার কেমন যেমন বাসা বানাইছে না, তোমরা কি জানো তোমরা যদি আমার সাথে খেলতে চাও তাহলে আমি কিন্তু এটা কিন্তু আমার তো একদম বেডরুম একটু ফাটা সে মাছগুলি কিন্তু অনেক কম দেখতে পাই। তো আজকে মূলত কিছুটা বলবো আপনাদেরকে জাঙ্গির মাছগুলি আমার মনে হয় এই পুকুরে জাঙ্গির মাছ পাওয়া যায়। কতক্ষণ প্রায় ফাঁকা হয়ে গেছে, দেখতে বানাচ্ছে জাস্ট কয়েকটা পরবর্তী কিন্তু চেরি প্ল্যাঙ্কের বাসা বানাচ্ছি। বড় মাছ নদীতে খালি 2টা সিজন মাছ না ধরতো তো মাছে তো জাল থেকে বোয়াল মাছ, শোল মাছ, এই মাছগুলি ধরা হবে। আমরা দুই দিকে যাই। ও আমার পায়ের নিচে শুধু ট্যাংরা দেখা যাচ্ছে। আমরা একটু অনেক স্পেস লাগবে আমাদের এই বাড়িটা বানানোর জন্য। মাছ ধরা হইতেছে। তো দেখতে পাচ্ছেন মাছ আপনার লেদার একদিন একটা বানলেই তো হয়ে যাবে, বড় পুকুর। পুকুরের মধ্যে কিন্তু মাছ এত স্পেস লাগবে। দেখতে পাচ্ছি পুকুরের মধ্যে মাছ অনেক কম। এই মাছ দেখে ওর কাছে কম, এটা মাছ না। একদম আকালুকি হাওড়ের বরাবর নিয়ে গেছিলাম না, পাটি উঠে পড়ে আকালুকি হাওড়ে গেছি হাওড়টা আমাদের দেশে মহা মাছ দেখা যাচ্ছে। এই যে মহা ইস মহা মাছ। বাবা মলন দেখছেন, বড় বড় মলন দি বেশিরভাগ এই যে ওরা কতক্ষণ লাগবে সকাল। আমরা তো প্রায় জ্বালাই দিলাম। ঘুম পাইছে, কত ঘুম পাইছে রে। দেখি এই মাছগুলো পাই না খাইতে গাছপালা সব একদম পুরাই দেবো। শুরু হয়ে গেল মাছ ধরা। তো
এইভাবে করে আপেল পাইলাম কেন? তুমি মাথা কাটতে হবে দেখবা তোকে ফর লিড ফর ফ্রি, টিভি দেখাবো না, তাহলে তো টিভি দেখা লাগে। তো ফর লিড ফ্রি স্পেস, বাট আই এম নিড স্পেস। আবার আসলে প্রচুর স্পেস দরকার ছিল। মাছটা কি আমার উঠলাই না ওই কতক্ষণ লাগবে আর? বাইরে বাইরে বাবা বাইরে আন্টি বাল্টি মাছ ধরে দেবো। ওরে মনে আসতে দিছে দেখো আপনাদেরকে দেখাই আমরা এই দিকটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ টেরা মাছ অনেক দেখা যাচ্ছে। হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ টেরা মাছ, বলে উঠবে বোয়াল মাছ এখানে এটা রয়েছে। উঠবেন না। আমরা একটু আচ্ছা না উঠতে কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আচ্ছা চলে যান। হ্যাঁ তাহাতে বোয়াল মাছ, শোল মাছ, মাছ আমরা দেখতে পাচ্ছি। দেখ ও উঠার উপরে বইতে ওটা দেখতে লাগে না। এই যে দেখতে পাচ্ছেন আমি এই সাইডটা দেখাই, এই যে খেলেন তো হঠাৎ করে হ্যাঁ আমি গেছি। এরকম মাছ দেখতে যারা পছন্দ করেন ওকে হয়ে গেছে। আলাদা লাগবে গ্রাস ব্লক থাকবেন। বাইক মাছ দিতা? গ্রাস বল না। মাছ অনেক মাছ কি? ও ওয়াও, ও দেখতে পাচ্ছেন। emerald road of the diamond. Ah wow, diamond. তারা দিয়ে যাইতেছে Diamond is so good, but silver একবার দেখি। এটা আমরা অন্য দূরে একটা আইল্যান্ডে করবো, চলো এখানে করি। গুলি মারানোর দরকার ছিল আমার কাছে ধরার মতো কিছু নাই। যদি থাকতো তাহলে একটা করে বড় বড় মাছগুলো আগে ধরতাম আর কি। আমরা এখন পানি আসলে কমে যাওয়ার কিন্তু সবগুলি বড় মাছ এখানে এই সিলভার কিছুই বুঝি না। সাধারণ সুন্দর লাগতেছে। গ্রাস ব্লক আছে, এত সময় লাগবে। টেরা মাছ রয়েছে। আমরা যে ঘরটা বানাবো তোমরা কি সেটা জানো? তোমরা তো সকালের খাবারের ব্লগ দেখো, আমাদের তো এদিকে পানি আনার কথা। ও আয়া আয়া হে বাবা আচ্ছা তোমরা জানো তোমরা মাইনক্রাফট খেলো, তোমরা অনেকেরাই আছো জাভা এডিটেশন খেলো, কেউ খেলো বেডরক, কেউ খেলো এপিকে। আমারটা আসলে এপিকে কিন্তু বাট বেডরক এপিকে, আমি খেলি বেডরক। ও আমি এখানে অনেক সহজ, ধরতে পারলে অনেক সহজ। অলরেডি কিন্তু একটা আমি বলছিলাম না আপনাদেরকে বেড়াই দিবে কালিরা কালিরা আর পাবদা মাছ, দেশি পাবদা মাছ আছে। এই দেখতে পাচ্ছেন পাবদা মাছ। ছোট মাছ রয়েছে। আর এটা পাবদার জুস দিন। বাট আমার কোনো যায় আসে না। আরে খালি এখানে টিপ লাগতেছে গেল তোকে কিছু দেখতেছিল এখানে টিপ লাগতেছিল। আর এখানে রয়েছে আরেকটা বড় মাছ, বড় মাছের দিকে ধরতে পারি কিনা। আসলে বড় মাছ আমরা
কত লম্বা হাওয়া বলে। আরে ধর এই মুখগুলো না অনেক ডিস্টার্ব করতেছে। কাদামাটি পড়ে যাবে মাছ ধরতে গেলে বড় মাছে বাইরে কিন্তু সাত করেই কিন্তু তো কাদামাটি পড়ায় নিবে। আমরা দেখতে পাচ্ছি তো সামনের দিকে যাবো, দেখি সামনের দিকে আচ্ছা তোমরা কে কে বেডরক খেলা আমাকে একটু বলবা, তাহলে আমি তোমার সাথে খেলতে পারবো। অনেক ট্যাংরা মাছ দেখা যাচ্ছে। আচ্ছা আমি লেদার এক্সট্রা আনি তো, আমার এইগুলো অনেক বিরক্ত করতেছে। একটা মারবো পুরা একদম খাইয়া করে যাইবো। বেশি বিরক্ত করে এই মুভটাই বহিষ্কার করা উচিত। শুরু মাছ লেগে আরেকটা কেটে নামলি না বাবা, একটু চলনি না বড় মাছ যেটা শুরু মাছ তুই তাহলে না শুরু হইলে মাছ ভালো না মাছ না শুরু হইল না নেন পাবদা মাছ তারা কি করতেছে আর ট্যাংরা মাছ দেখা যাচ্ছে, অনেক ট্যাংরা মাছ দেখা যাচ্ছে। তো বাবা একটা আন্ডার ওয়াটার আসলে তুই তো মাছ খাইলে কিন্তু আর মাছ বড় মাছগুলো এত তো সবার ইনভেন্টরি কত হয়ে গেছে ভাই, এত ইনভেন্টরি হলে হবে? আমরা একটু এইদিকে যাবো। কত কিছু রে ভাই, আল্লাহ গো কত কিছু গো। বড় মাছে যা করছে বড় মাছ ধরি মাছটা অনেক বড় দেখতে পাচ্ছেন, বল মাছ একটা ধরলাম। এই যে ছোট মাছ অনেক যা বড় বলার সুযোগ নাই, এই জায়গাটা আমি ধরছি, একটা মাছ অনেক বড় হইতো বলার সুযোগ নাই। সামনে যাই, রান্নাটা করছে আর একটা একটা মাছ নাই ধরলে সামনে সম্ভব যখন পানি টান ধরছে না বিভিন্ন জায়গা তখন দিচ্ছে পুরা এটা করেন না কিন্তু তারা কত ছোট ছোট মাছ সব ছোট মাছ এইখানে আইসা ধরছে, দেখতে পাচ্ছেন। পানি মাছ মারা গেছে, মারা যায় গেছে বন গেছে। চলো আমরা আমাদের ঘোড়াগুলোকে নিয়ে আসি। গ্রামে কিন্তু মাছ ধোয়া হইতেছে। এগুলো হলো জালের মাছ, জাল থেকে যে মাছগুলো ধরা হচ্ছে, পুঁটি মাছ, বিভিন্ন ধরনের মাছ আমরা মাত্র যে শিশুরের জন্য 10 থেকে 15 মিনিট সময় দিবে, সব মাছই জালে আসবে দেখতে পাচ্ছি। দুটো সাইডে কিন্তু আপনার দেখতে পাবেন, দুটো সাইডে কিন্তু মাছ নেই, মাছ সব কারা চলে আসছে এবং সামনে দিয়ে একদম কারা মেনা দিয়ে কিন্তু মাছগুলিকে ফেলে এদিকে আসছে এবং সবগুলি মাছ একসাথে জালে আসবে। আর বড় মাছগুলি ওনারা মাঝে মাঝে কিন্তু ধরবে। কিন্তু দুনিয়া মাছ আছে একটু দেবো দেখলে পাইতেছে সামনে দিয়ে ওখানে দেবো শেষ একটু মনে করে কিন্তু পার থেকে মাছ কাটা হবে, বলে বলে পার থেকে মাছ কাটা হবে, নাহলে কিন্তু আবার পানি যাইতেছে না, বলে ঘোড়া তো পানি যাইতেছে না, যাইতেছে।
থ্যাংক ইউ তাহলে আপনাদের কাছে কিরকম লাগলো কিছু কমেন্টে জানাতে পারেন এবং আমার চ্যানেলে ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকবেন যে ভিডিওটা রয়েছে বেশি ফলো দিয়ে সাথে থাকতে পারেন মাছের অলরেডি যা ধরবে সব মাছ ধরতে তারপরে মাছ নিলামে দিতে হবে আমরা নিলামে কীভাবে দিতে হয় পুরো মাছ বড় মাছ পানি কাটা কাটা ওই মাছগুলো না মাছ বাইং মাছ না বড় পায় সব কাটা দিছে কি মাছ এই পুকুর থেকে ধরা হয়েছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আমরা পরবর্তীতে আমরা দ্বিতীয় পর্ব দেখতে পাবো দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে প্রচুর জিনিস যেগুলি জীবনেও দেখার সুযোগ হতো না। তো ওকে আমার প্রায় হয়ে গেছে তোমার চোখ কিন্তু আলাদা রাখো একটু আবার ভিউয়ার্স বাড়তেছে তো আর প্লে বাটন বাড়তে হবে আল্লাহ কে ভালো তারা কি সুন্দর ওই সারা তোকে বাড়ছে দাঁড়া দাঁড়া ওরে গেছে একটু বড় সাহস আবার পেটকে বাঁচছস এ ওদের ঘোড়া ইয়া কই আবে তুই এখানে কি করস কিছু একটা হয়ে গেলে কি হবে ওর আচ্ছা যাই হোক বাদ ইয়ে দাও। এরকম মরে যাওয়ার চান্স থাকে তো। কার এবারে যেরকম ডিল করতেছে বাচ্চারা তো মরে যাওয়ার কথা। আমাদের দেশে গাড়ি আসতো বলিগুলা হ্যাঁ মামুদের গাড়ি আসতো হ্যাঁ ওদের তো তারাই আসবে না ওরা হলো যে ওই সবসময় দেখে তো ওই লালন পালন করে মুরগিরা দুধ জ্বালাইতে যায়। আবার দিয়ে দেয় না হ্যাঁ তোরা আমরা একটু ঘুরে আসি মতির সাথে গিয়ে এই যেভাবে ইয়ে করতেছে মনে হতেছে কি ওই টমেটো তোলে বা হইলো যে ফল আছে না ফল তোলে। হ্যাঁ ওদেরকে বাইরে একটা কাজ করি বিলইতে নিয়ে যাই একদিনের বাচ্চা না দিনের বাচ্চা ঘরে মতো না পারবো না দেখেন এখন আমরা আমাদের কাজটা শুরু করি চেরি প্লেক ওকে ও চেরি প্লেক ওকে এখন আমরা শুরু করবো কাজ মুরগিরা বুঝে আল্লাহ আমি তো চেরি কাটে দিতে বলেছি এই যে চেরি লক প্রথমে এভাবে 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 বাচ্চাকে অত বড় ভুট্টার মধ্যে দিতে পারে it is the best way কেমনে খাইছে দিলাম না এতটুকু দিলেই হবে
এটা কি জানেন? ভুট্টা দিছে ভুট্টা, হ্যাঁ। টিকির পাখি। সুন্দর। স্ল্যাব দিব, স্ল্যাব দাও। কোন জায়গাটা চাইনিজ নাকি? এই রাস্তার অবস্থা তো এসব দেখলাম আমি মাংস খায়। এই বেটি একলা পারে ইম্পসিবল, এটা লোকজন আছে অন্য লোকজন, তাই না? কি বললাম বিল পারছে। আসলে কুকুরের সাথে থাকতে আমার ভালো লাগে। আরে এত দুষ্টুমি। আল্লাহ, কয়দিনের ডিম এটা? এটা আমার তো আসলে আপডেট দেওয়া আছে, আগে কখনো এরকম হইতো না। আপডেট দেওয়া থাকলে মাইনক্রাফট খেলতে অনেক মজা লাগে। তো তোমরা অবশ্যই আপডেট দিয়ে রাখবা, নাহলে মাইনক্রাফট খেলার কোনো মজাই পাবে না। আমাদের কোদাল ভালো এই সিস্টেম থেকে। আরে আমিও না বোকা হয়ে গেছি, আমার দৌড়ি তো চেরি নিলাম না। আরে কপা क्या कलर दे दे। ओ ओ ओ ए ए ए ए ए ओ ए ए মাইনক্রাফট দেখ। তোমরা শোনো, তোমাদের মাইনক্রাফট খেলা থাকো তাহলে অবশ্যই আপডেট দিয়ে খেলবার তাও ফার্স্ট। আমারটা তো বেডরক, বেডরকই খেলো। বেডরক খেলো, বেডরকে অনেক ইজি আছে। তুমি জাভাটা এখন আসলে অনেক ফেমাস না, ওই যে ইউটিউবে ভিডিও বানাতে সময় কমেন্ট্রি করতে হয়। আমি এখানে আরো লাইট টাইট দিব, চিন্তা করো না। আমি এমন ভাবে বানাবো যাতে জঙ্গলে যে গাছগুলো হয় এগুলি এই এত মুখ কেন মনে হয়। হ্যাঁ, এই এত মুখ কেন? তোর আসল জীবনে সব মানুষ হবি না। এই রে এই রে এই রে এই রে, তোর আসলে জীবনেও মানুষ হবে না। আগের দিন কাইতে ফেলে গেছে নাকি জানি, নাইলে এই মরে গেছে না, মরে গেছে তো গাছগুলো মরে গেছে।
আমার বাড়ির রাত্রের ভিউটা অনেক সুন্দর লাগতে পারে, কারণ আই মেক ইট নাও সরকার গেমার হাউস। এই হাত কাটবে নাকি নাকি আমার সাথে বেশি আর করলে এটা ফলিয়েছে, এটা হাতে থাকা দেওয়া গেছে না বাচ্চাদের ডিম Allah. কিন্তু আর দেখবে না কি কথা বলতে সামনে এটা বলো হ্যাঁ তোমরা আগে দেখি উডল্যান্ড ম্যানশন, তোমরা উডল্যান্ড ম্যানশন তো চিনোই। উডল্যান্ড ম্যানশনে ভাই যাওয়ার আগে আমাদের সব ডায়মন্ডের দিতে হবে। আমি একদিন ভাবছি উডল্যান্ড ম্যানশন ব্লগ তোমাদের দিব, তো আমার আসলে আমি আমার নানা ভাইয়ের বাসায় ব্লগ ভিডিওটা বানাচ্ছি, কারণ আমি তোমাদের উপর খুব খুশি, কারণ তোমরা আমাকে সাবস্ক্রাইব করছো। আমাদের একটা পেট হাউস বানাই দিই, চলো আমরা একটা কাজ করি, পেট হাউস বানাবো। আরে কি বড় বড় কথা বলে খালি। তো এটা আমাদের পেট হাউস। It is my pet house. চেরি আসা আমার কাছে ভালো লাগে, I like it by cherry. So my house is like completed. আমার রোপ কই? নতুন বাসার জন্য সিঙ্ক নিব, রং ধরবে না কোনটা? দোল লাগবে সবচেয়ে গভীর, যেন পানি ছিটে না আসে। আপনাদের জন্য আমাদের হর্স কই?
তো গাইজ আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছি না, কারণ হচ্ছে আমি কোনো কিছু কোনো বলল আবার এটা, তারপরে আবার সার্ভাইভাল করে দেবো। আচ্ছা, হাউ টু পাও ডিপ ড্রেক। আচ্ছা, তোমরা কি জানো কেন ডিপ ড্রেক পাওয়া যাবে? যদি পেয়ে থাকো প্লিজ কমেন্ট বিলো, নিচে কমেন্ট করে। Kita biasa nih mainkan. নিচে প্লিজ কমেন্ট বিলো। তাহলে আমার না খুব শখ ডিপ ডার্কে যাওয়ার, কিন্তু ডিপ ডার্কে বলে ওয়ার্ডার অনেক ভয়ানক। আর কুকুর কই? আরে ঠিক কর। But আরে কি করতেছি? রাহিয়া, এবার তুমি তোমার চোখের দিকে তাকানো যাচ্ছে না, রাখো। রাখবা রাখবা নাকি? তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত।